ডোমেস্টিক ক্রিকেটটা ধরেন আমাদের মানে পুরা ক্রিকেটের প্রাণ আসলে। 5 উইকেটের জন্য আলহামদুলিল্লাহ, বাট আমরাও আশা করি না যে ম্যাচ শেষ হয়ে যাবে। ডেফিনেটলি দেখেন আমি মানে আমার পুরো ক্যারিয়ারটাই আবাহনীর জন্যই মানে খেলেছি আসলে। অবশ্যই এটা আমি আগেও অনেকবার বলেছি আসলে। তো এটা আসলে ডোমেস্টিক ক্রিকেটটা ধরেন আমাদের মানে পুরা ক্রিকেটের প্রাণ আসলে। এখান থেকে ধরেন যারা ন্যাশনাল টিমে না খেলে তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো তাদের মানে পারিবারিক বা সাংসারিক জীবন মানে যাপন করতে আসলে। তো সেই জায়গা থেকে যদি এরকম মানে ইনিশিয়েটিভ সবসময় নেওয়া হয় এবং অন টাইমে খেলাগুলো হয়, একই সাথে যেমন পারফর্মাররাও আসবে, একই সাথে প্লেয়াররাও মানে আপনার মাঠে থাকবে সবসময়, তাদের জন্য অনেক কিছু ইজি হয়ে যাবে আসলে। এই ম্যাচটা নিয়ে একটু আসতে চাই। অ্যাকচুয়ালি দুইটা ম্যাচ নিয়ে 4 দিনের ম্যাচ, একটা 3 দিনেই শেষ হয়ে গেছে, আর একটা 4 দিনের প্রথম আওয়ারেই হাফ অ্যান আওয়ারের মধ্যেই শেষ হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি গত বছর থেকে আমরা যেটা দেখছিলাম বাংলাদেশ ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটের কালচারের কথাটা বলা হচ্ছে, বাট নিয়মিত খেলাটা মাঠে গড়াচ্ছে না। এখন আপনারা একটা রাউন্ড খেললেন, আবার একটা লম্বা গ্যাপ দিয়ে খেলা হবে। এইটা কি টেস্ট ক্রিকেটের জন্য একটু কনসার্নিং কিনা, মানে খেলাটাকে আরেকটু নিয়মিত করা যায় কিনা বোর্ডের পক্ষ থেকে? আপনি টেস্ট ক্রিকেটের কথা চিন্তা করলে একদিক থেকে ভালো যে টেস্ট ক্রিকেটার যারা খেলবে তারা এখানে যারা ম্যাচ খেলছে তাদের জন্য একটা খুবই ভালো প্রিপারেশন টেস্ট ম্যাচের জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে যখন খেলাটা হবে ওই সময়টা মানে ক্যালেন্ডারটা যদি আমরা এভাবে করতে পারি যে যখন বিসিএল হবে তখন পুরো বিসিএল হবে, তারপরে একটা গ্যাপের পরে আপনি এক ম্যাচের জন্য একটা মাইন্ড সেট আপ থাকবে, আবার আপনি একটা প্রিমিয়ার লিগ খেলবেন তখন একটা মাইন্ড সেট আপ, প্রিমিয়ার লিগের পরে আপনি আবার বিসিএল খেলবেন সেটার জন্য একটা মাইন্ড সেট আপ। তো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো প্রফেশনাল হিসেবে সেটা অ্যাডজাস্ট অবশ্যই করতে হবে, বাট মানে যদি ক্যালেন্ডারটা এরকম থাকে যে আমরা যখন যে খেলাটা খেলতেছি সেটা যদি একবারে শেষ হয় তাহলে আমার কাছে মনে হয় যে প্ল্যান করা প্লেয়ারদের জন্য ইজি আর কি। সামনেই প্রিমিয়ার লিগ, অ্যাজ এ মোসাদ্দেক তার পার্সোনাল গোলটা কি থাকবে এবার টিপিএলে? ডেফিনেটলি দেখেন আমি মানে আমার পুরো ক্যারিয়ারটাই আবাহনীর জন্যই মানে খেলেছি আসলে। সো সবসময় মানে আমরা ওই চ্যাম্পিয়ন রানার আপের মধ্যেই ছিলাম। সো এবারও তার ব্যতিক্রম না, আমরা ওই মেন্টালিটিতেই আছি যে আমরা চ্যাম্পিয়ন হইতে চাই এবং আমাদের টিমও মাশাআল্লাহ খুবই ভালো। সো আমরা আশা করতেই পারি যে আমরা একটা ভালো রেজাল্ট করবো প্রিমিয়ার লিগে। এইভাবে হারটা কি আসলে আশা করেছিলেন একদিন আগে? না, একটু হয়তো কম্পিটিটিভ হইতে পারতো আসলে। ফার্স্ট ইনিংস থেকে দেখলে আমরা ব্যাটসম্যানরা ফল করে গেছি। সো যেখানে তারা বড় বড় পার্টনারশিপ করছে সেই জায়গাগুলো আমরা মিসগাইড হয়ে গেছি। তো আমার কাছে মনে হয় যে ওইখানে যদি আমরা আরও দুটো বড় পার্টনারশিপ করতে পারতাম ম্যাচে আমরা সবসময় থাকতে পারতাম এবং একসাথে খেলাটা শেষ পর্যন্ত রেজাল্টের দিকে যাইতাম। ওই প্রশ্নটা আরেকবার করি, আপনি স্পিন বোলিং ছেড়ে আসলে পেস বোলিং করতে দেখা, মিডিয়াম পেসিং বল করতে দেখা গিয়েছে, আসলে এটা কি টিম প্ল্যান নাকি আপনারই? না, সার্টেন একটা টিম প্ল্যান। এটা আসলে উইকেটে আপনারা দেখছেন যে ঘাস ছিল, তো ভালো মুভমেন্ট ছিল বলের। সো ওই জায়গা থেকে আমরা ট্রাই করছি যে ডিফারেন্ট কিছু করার, সেটা পুরো টিম থেকে প্ল্যান ছিল। সো ওই জায়গা থেকে করা। প্রথম সারির ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে একটু রান পায়নি, নাইম ভাই আছেন, এটা কি আসলে একটু হতাশ কিনা যে হারের জন্য? না, ওই যে বললাম আমাদের মানে এক্সিকিউশন ঠিকঠাক ছিল না আসলে। যদি আমরা পার্টনারশিপ করতে পারতাম তো ব্যাক অফ দ্য মাইন্ড এটা ছিল যে আসলে লং টাইম ফিল্ডিং করার পরে একটা টায়ার্ডনেস ব্যাটসম্যানের মধ্যে থাকে। সো সেই জায়গা থেকে যদি সেটা ওভারকাম করে আমরা একটা বড় পার্টনারশিপ করতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় যে ম্যাচটা একটা মানে আমাদের ফলের দিকে আসার একটা সম্ভাবনা ছিল, যেটা আমরা এতগুলো ব্যাটসম্যান একসাথে ফল করাতে পুরোপুরি একতান্ত্রিক ম্যাচ হয়ে গেছে। আপনাদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে এবং একটা বেতনেরও তালিকা প্রকাশ করা হয়েছে। অ্যাজ এ ক্রিকেটার হিসেবে এটা কতটা খুশি বা আনন্দের? আপনি সব ক্রিকেটের কথা চিন্তা করেন অবশ্যই খুবই ভালো একটা উদ্যোগ আসলে। সো এইটা আপনি অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করতে গেলে আপনি দেখতে পারবেন যে ওই জায়গা থেকে আমাদের সাথে মার্জিনটা অনেক বেশি পার্থক্য থাকে আসলে সবসময়। তো সেই জায়গা থেকে একটা গ্যাপ পূরণ করার একটা প্রচেষ্টা আসলে। সো সেটা হয়তো বা ডে বাই ডে বাড়তে থাকবে আমি আশা করব। এবং একই সাথে যখন আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে আপনি ম্যাচ ফি থেকে শুরু করে বেতন বৃদ্ধি করবেন, ওই সময় আপনি আরও অনেক ক্রিকেটারকে পাবেন যারা কিনা আরও উৎসাহনে এই ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খেলতে চাইবে। সো এটা খুবই ভালো একটা উদ্যোগ আমার কাছে মনে হয়। একই ফার্স্ট ইনিংসে 5টা উইকেট, নিশ্চয়ই আশা করেননি ম্যাচটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? না, অবশ্যই 5 উইকেটের জন্য আলহামদুলিল্লাহ, বাট আমরাও আশা করি না যে ম্যাচ শেষ হয়ে যাবে। হয়তো ব্যাটিং কলাপস হয়েছে সেকেন্ড ইনিংসে। তো হতেই পারে ক্রিকেট খেলায়। আর সবসময় দলের জন্য প্রায় একাই বল হাতে লড়াই করেন এই ধরনের ম্যাচে বিসিএল এনসিএল। সেক্ষেত্রে কি মনে হয় যে দল যখন রেজাল্ট পায় না তখন একটু কি হতাশ লাগে কিনা? স্বাভাবিক, হার্ডওয়ার্ক করার পর যদি টিম রেজাল্ট না করে তো খারাপ লাগারই আছে। বাট একই সাথে যখন আমি অ্যাজ এ বলার আমার দায়িত্ব আছে, সো যখন আমাকে দেওয়া হয় বল আমি চেষ্টা করি কীভাবে এক পাশ দিয়ে বোলিং করে টিমের জন্য উইকেট বের করা বা রান আটকে রাখার জিনিসটা। কেবল বল হাতে কিন্তু নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন, কিন্তু সেই মিষ্টি ফলটা এখনো হয়তো আসেনি আপনার কাছে, মানে ওইটা কবে?
দেখেন আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি সবসময় পারফর্ম করার, ভালো করার, যে টিমের হয়ে খেলি যখন যেখানেই খেলি। রিজিকে আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে তখন হয়তো বা আমার যেই রেওয়ার্ডটা আমার পাওয়ার কথা আমি পাবো। রাকিবুল, দুইটা ম্যাচ হলো এই রাউন্ডে, দুইটা ম্যাচে একটা 3 দিনেই শেষ হয়ে গেছে আর একটা 4 দিনের প্রথম আধা ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে। এই যে টেস্ট ম্যাচ 5 দিনের, কিন্তু আমাদের এখানে 4 দিনও গড়াচ্ছে না, এটা কি কালচারের একটু ঘাটতি আছে কিনা বা অনিয়মিত টেস্ট খেলার একটা কারণ কিনা? না, আমার মনে হয় তেমন কিছু। দেখেন না, যে উইকেট খুব ভালো ছিল, বাট প্রথম দিন সকালে একটু টাফ ছিল, কারণ একটু ময়েশ্চার ছিল, উইকেট একটু সফট ছিল। তো যারা টসে জিতে তাদের উপরে অনেক অ্যাডভান্টেজ থাকে, তো ওরা টস জিতার পর ফিলিং নিয়ে আর্লি 3-4 উইকেট আমাদের ফেলে তারপর ওখান থেকে যেভাবে কামব্যাক করছে, আমার মনে হয় না এইগুলো অনেক ফ্যাক্ট। সো এই কারণে হয়তো বা একটু এরকম হইতেছে। আপনাদের যারা আপনারা খেলছেন ঘরোয়া লিগ বা যেটাই বলেন, তাদেরকে বোর্ড থেকে একটা স্যালারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে, এটা হয়তো বা নিশ্চয়ই শুনেছেন। এই জিনিসটা আসলে কেমন দেখছেন যারা আপনারা প্রফেশনালি ক্রিকেট খেলেন? না, আলহামদুলিল্লাহ, এটা আমরা অবশ্যই বেসিক্যালি সাধুবাদ জানাই, কারণ এটা ফার্স্ট ক্লাস ক্রিকেট, অনেক প্লেয়ারই খেলে। সো এটা ডিজার্ভিং, সবাই এটা ডিজার্ভই করতো। বোর্ডের এই বোর্ড এটা এখন এসে করেছে, তো আমরা এটাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। রাকিবুল, এই পরে আবার শিফট করবেন, ওয়ানডে ক্রিকেটে প্রিমিয়ার লিগ শুরু হবে, যেটা শুরু হওয়ার কথাও ছিল না বা টানাপোড়েনে ছিল, নিশ্চয়ই এটা স্বস্তির খবর এখন শুরু হচ্ছে। অবশ্যই আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক উদ্গ্রীব হয়েছিলাম যে প্রিমিয়ার লিগটা হবে এবং আমরা খেলবো। সো এটা হবে, আমরা খেলবো এবং আমরা সবাই সেটা দিয়ে খেলবো। প্রিমিয়ার লিগে পার্সোনাল গোলটা কি? টিমের জিতার ক্ষেত্রে যতটা কন্ট্রিবিউট রাখা যায় আর কি, ইনশাআল্লাহ। রাখবেন আমার একটা লাস্ট জি, আপনি তো করেন, বারবার বলছি, পরিবারের কারো আক্ষেপ আছে কিনা জাতীয় দলের দেখা নিয়ে? না, আক্ষেপ নাই, সবাই আমার জন্য দোয়া করে, আমার ফ্যামিলি আমার অনেক সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ।